বিসমিল্লাহিররহমানিররহিম। পূর্বচাল আজম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাসে যারা আছে তাদের প্রতি সুস্বাগতম। আমি ক্লাস উপস্থাপনে আছি মোহাম্মদ নজরুল ইসলাম, পূর্বচাল আজম উচ্চ বিদ্যালয় মেলান্দ জামালপুর। আজকে আমরা সসীম ধারা নিয়ে আলোচনা করব। সসীম ধারা শুরুতে আমরা অনুক্রমের সংজ্ঞা দিচ্ছি। কতগুলো রাশি যদি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেকটা রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম করবে। তারপর ধারা, কোন অনুক্রমে পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন 1 + 3 + 5 + 7 + ডট, এটি একটি ধারা। তারপর সমান্তর ধারা, কোনো ধারার কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি একই ফল পাওয়া যায় তবে সেই ধারাকে সমান্তর ধারা বলে এবং উক্ত বিয়োগ ফলকে সাধারণ অন্তর বলে। যেমন 2 + 4 + 6 + 8 প্লাস ডট, ইয়া একটি সমান্তর ধারা। যদি 8 এর পূর্ববর্তী পদ 6 বিয়োগ করি, 8 থেকে তার পূর্ববর্তী পদ 6 বিয়োগ করি তাহলে ফল হবে 2, এবং 6 এর পূর্ববর্তী পদ 4 বিয়োগ করলে তার ফল হবে 2, 4 এর পূর্ববর্তী পদ 2 বিয়োগ করলেও 4, অর্থাৎ একই ফল পাওয়া যাবে। সুতরাং এই একটি সমান্তর ধারা। এখন আমরা কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। কয়েকটি সূত্র। প্রথমে n-তম পদ সমান সমান a + n-1 * d। তারপর দুটি যোগফলের সূত্র লিখব। যোগফল Sn, অর্থাৎ n সংখ্যক পদের যোগফল সমান সমান n/2 a + p। আরেকটা যোগফলের সূত্র আছে যোগফল Sn সমান সমান n/2 * 2a + n-1 * d। এই তিনটি সূত্র আমরা এখানে শিখলাম যে n-তম পদের সূত্র a + n-1 * d যোগফল Sn সমান সমান n/2 * a + b। আরেকটা যোগফলের সূত্র Sn সমান n/2 * 2a + n-1 * d। আমরা সূত্রের সাহায্যে একটি যোগফল লিখব, একটি ধারা যোগফল লিখব। যেমন 5 + 11 + 70 + 23 + dot dot + 59 সমান what। এখানে প্রথম পদ কমা a সমান সমান 5, সাধারণ অঙ্ক b সমান সমান
দ্বিতীয় পদ 11 বিয়োগ প্রথম পদ 5 সমান সমান। তারপর শেষ পদ কমা পি সমান সমান 59। কত সংখ্যা নাই ধরি কত সংখ্যা সমান n। আমরা জানি সূত্র e সমান সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d বা p সমান 59, a সমান 5 প্লাস n মাইনাস 1 ইনটু d সমান 6 বা 59 সমান 5। 6 দ্বারা n মাইনাস 1 এর গুণ করলে 6n মাইনাস 1 এর 6 দ্বারা গুণ করলে 6 বা 59 সমান 6n মাইনাস 5 থেকে প্লাস 5 বিয়োগ করলে মাইনাস 1 বা পক্ষান্তর করে পাই 6n মাইনাস 1 সমান 59 বা 6n সমান সমান 59 মাইনাস 1 বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস 1 বা 6n সমান সমান 59 আর 1 যোগ করলে 60 বা n সমান সমান 60 বাই কাটাকাটি করলে 10 অর্থাৎ n সমান সমান 10। এখন আবার আরেকটি সূত্র আমরা যোগফলে ব্যবহার করব। Sn সমান সমান n বাই 2 ইনটু a প্লাস 1। অতএব s n এর পরিবর্তে হলো 10, s10 সমান সমান 10 বাই 2। এর মান 5 প্লাস p এর মান 5 না, একটু দশম মধ্যে 5 বার 5 ব্র্যাকেট হলো গুণ, যোগ করলে 64, 5 এবং 64 গুণ করলে 320। এখানে আমরা প্রথম পদের সমান 5 পেয়েছি, সাধারণ পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ বিয়োগ করে আমরা 6 পেয়েছি, শেষ পদ 5, p সমান 59, পদ সংখ্যা ধরছি n। আমরা জানি p সমান e প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন মানগুলো বসিয়ে পাই, p এবং a এবং d এর মান বসিয়ে পাই। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে n এর মান পেয়েছি 10। আবার যোগফলের সূত্র যেহেতু শেষ পদ দেওয়া আছে, তাহলে Sn সমান সমান n বাই 2 ইনটু a প্লাস b। Sn এর মান হলো 10, S10 সমান সমান 10 বাই 2 ইনটু এর মান 5 প্লাস 5 এর p এর মান 59, 10 এর 2 দ্বারা কাটলে 5 ব্র্যাকেট লিখুন 5 এবং 59 59 যোগ করলে 64 গুণ করলে 320 आंसर। অর্থাৎ 5 যোগ 11 যোগ 17 যোগ 23 প্লাস ডট ডট 59 সমান সমান আমরা হিসাব করি, তাহলে তার মান হবে 320। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে করব।
একটি সমান্তর দ্বারা কোন সমান্তর দ্বারা m তম পথ n এবং n তম পথ n। নম্বর প্রশ্ন, উপরোক্ত তথ্যগুলো দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে। নম্বর প্রশ্ন, ধারাটি m প্লাস n তম পদ নির্ণয় করো। ধারাটি m প্লাস n তম পদ নির্ণয়। নম্বর প্রশ্ন, ধারাটি m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। প্রথমে আমরা উপরোক্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। যেহেতু সমান্তর দ্বারা প্রথম পদ এবং সাধারণ অন্তর নেই, সুতরাং আমরা ধরে নিই ক নম্বর, ধরে প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান b। দেওয়া আছে m তম পদ n, m তম পদ সমান n। তাহলে আমরা m তম পদের সূত্র বসাবো a প্লাস m মাইনাস 1 ইনটু d সমান n, বা a প্লাস md মাইনাস d সমান n। এক নম্বর সমীকরণ। আবার n তম পদ দেওয়া আছে m, n তম পদ n, বা n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু b সমান, বা a প্লাস md মাইনাস d সমান সমীকরণ নাম্বার 2। অর্থাৎ উপরোক্ত তথ্যের দুটি সমীকরণের মাধ্যমে দেখানো হলো একটা সমীকরণ হলো a প্লাস md মাইনাস d সমান n, একটা সমীকরণ। আরেকটি সমীকরণ a প্লাস md মাইনাস d সমান m, দুই নম্বর সমীকরণ।
দ্বিতীয় নম্বর প্রশ্ন খ ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। আমরা লিখব ক হতে পারে ক হতে পারে একটা সমীকরণ পাইছি a প্লাস md মাইনাস b সমান n, আরেকটা পেয়েছি a প্লাস md মাইনাস b সমান দ্বিতীয় সমীকরণ। এখন আমরা m প্লাস m তম পদ নির্ণয় করতে গেলে আমার প্রথমে 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করে দেব। 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করে প্রথমে 1 নং সমীকরণ a প্লাস md মাইনাস b সমান n, দ্বিতীয় সমীকরণ a প্লাস nd মাইনাস b সমান সমান n, বিয়োগ করে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন a প্লাস আছে মাইনাস nd প্লাস আছে মাইনাস d মাইনাস আছে প্লাস m প্লাস আছে মাইনাস, প্লাস এ মাইনাস এ কাটা মাইনাস d প্লাস d কাটা। এখন md মাইনাস n সমান সমান n মাইনাস n বা d কমন নিলাম m মাইনাস n, এখানে n মাইনাস n তাহলে কোনটা যদি মাইনাস কমন নিই তাহলে m মাইনাস n বা d সমান সমান মাইনাস m মাইনাস n বা m মাইনাস n, m মাইনাস n m মাইনাস n একবার, সুতরাং d সমান মাইনাস 1। ধারাটি m প্লাস n তম পদ, সুতরাং ধারাটি m প্লাস n তম পদ সমান সমান a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d, a প্লাস d দ্বারা m প্লাস n মাইনাস 1 এর গুণ করলে md প্লাস nd মাইনাস d, a প্লাস md মাইনাস d, তারপর থাকলো প্লাস md। এখন a প্লাস md মাইনাস d এর মান 1 নং সমীকরণ থেকে আমরা বসাবো m, তারপর প্লাস n ইনটু d এর মান মাইনাস 1, n প্লাস মাইনাসে মাইনাস n এ কে n থেকে n বিয়োগ করলে 0, অর্থাৎ ধারাটি m প্লাস n তম পদ হলো 0। এখন আমরা ছোট গ নম্বর ক হতে পারে। তারপর আমরা এই পর্যন্ত চলে আসবো, আসার পর 1 নং সমীকরণ হতে পারে d এর মান 1 নং সমীকরণ বসাতে পারি অথবা 1 নং সমীকরণ হতে পারে d এর মান 1 নং
মাইনাস ডি সমান বা a প্লাস m ইনটু d মান মাইনাস 1 তারপর মাইনাস d মান মাইনাস 1 সমান বা a প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস m মাইনাস মাইনাস প্লাস 1 সমান 1 বা a সমান সমান m মাইনাস m বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস m ডান পাশে প্লাস n আছে প্লাস 1 আর ডান পাশে গেলে মাইনাস সুতরাং a সমান m প্লাস n মাইনাস 1 এখন আমরা দুইটা মান পেয়েছি প্রথম পদ a এর মান m প্লাস n মাইনাস 1 আর সাধারণত d সমান মাইনাস 1 পেয়েছি এখন আমরা বাইর করব তার আগে m প্লাস n পদের সমষ্টি আমরা জানি Sn সমান n/2 into 2a plus n minus 1 into d এখানে আমরা n এর পরিবর্তে m plus n s m plus n অর্থাৎ m plus n সংখ্যক পদের সমষ্টি তাহলে সমান সমান m plus n ভাগ 2a প্লাস m এর পরিবর্তে m plus n minus 1 into d এখানে 2a m এর সাথে d গুণ করলে md প্লাস nd মাইনাস d m plus n by 2 a plus md minus d তাহলে এখানে 2a একটা a লিখছি আর একটা a মাইনাস প্লাস nd m plus m by 2 a plus md minus d সমান সমান n প্লাস এর মান m plus n minus 1 plus n into d মান minus 1 m plus n by 2 n plus m plus m minus 1 plus minus n again minus n plus n m plus n by 2 m plus n minus 1 অর্থাৎ ধারাটির m plus n পদের সমষ্টি m plus n by 2 into m plus n minus 1 দেওয়া আছে তো হোমওয়ার্ক বাড়ি ক্লাস লিখে রাখো
প্রসামত দ্বারা পি তম পদ পি স্কয়ার এবং কিউ তম পদ কিউ স্কয়ার। 4 নম্বর প্রশ্ন, উপরোক্ত তথ্যগুলো দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা। উপরোক্ত তথ্যগুলো দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা। খ, ধারাটি m প্লাস n তম পদ নির্ণয় করো। ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। তারপর 9 নম্বর প্রশ্ন, ধারাটি p প্লাস q তম পদ নির্ণয় করো। ধারাটি p প্লাস q পদের সমষ্টি নির্ণয় করো। আগামী ক্লাসে তোমরা এই বাড়ি কাজটা করে আনবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি।